ব্রহ্মচর্য পালন, ভগবানের সেবা, গোবিন্দের নাম জপ, এটাই হলো একমাত্র শ্রেষ্ঠ উপাদান। নন্দ বাবা দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করেন যমুনায় গিয়ে। আজ কোনো কারণে ব্রহ্ম মুহূর্তের আগেই একদম রাত্রিবেলায় নিশাকালে যমুনায় স্নান করতে চলে গেছেন। এখন আগেকার দিনে তার ঘড়ি ছিল না যে টাইম দেখে নেবে বা অ্যালার্ম লাগিয়ে দেবে যে ভোর 3টা হয়ে গেছে। আসলে কি, রাত্রি 12টা থেকে নিয়ে আর 3টা পর্যন্ত এটাকে একদম নিশাকাল বলা হয়েছে। কি বলা হয়েছে? নিশাকাল। এই সময় ভুলেও কখনো জলের মধ্যে স্নান করতে নেই। জলাশয়ের মধ্যে এই সময় স্নান করলে কি হয়? তখন জলদেবতা রুষ্ট হন। এটা জলদেবতা ইত্যাদির বিশ্রামের সময়। রাত্রিবেলায় ভুল করেও কোনো সময় নিশাকালে কোনো গাছেও হাত দিতে নেই, কোনো গাছের পাতা বা ডাল ইত্যাদি এগুলো ভাঙতে নেই। নিয়ম তো এটা রয়েছে, সূর্যাস্তের পরে, যখন সূর্য অস্ত হয়ে যায় তারপরে কোনো বৃক্ষে হাত দিতে নেই। সূর্যাস্তের পর থেকে নিয়ে ব্রহ্ম মুহূর্তের সময় পর্যন্ত কোনো বৃক্ষে হাত দিতে নেই, এটা নিয়ম। হাত দেওয়া মানে কোনো পাতা ছেঁড়া, ডাল ভাঙা, এসব জিনিস কখনো করতে নেই। অনেকে কি করে, সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় ভোগ দিতে যাবে, এখন তুলসী নেই, পট করে দৌড়ে চলে যাচ্ছে, তুলসী তুলে নিয়ে চলে আসছে। এটা অপরাধ। সন্ধ্যাকাল পেরিয়ে গেল, আকাশের তারা উঠে গেছে, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাকালের পরেই তুলসী গাছে হাত একদম দেবেন না, ভুলেও তুলসী তুলবেন না। তদ্রূপ অন্যান্য বৃক্ষের মধ্যেও এই প্রকার কাটাকাটি, ছেড়াছেড়ি ইত্যাদি করতে নেই। প্রেম সে বলো। তদ্রূপ জলের মধ্যেও নিশাকালে কখনো স্নান করতে নেই। এখন হঠাৎ করে রাত্রিবেলায় মহারাজ ভেবেছেন বোধহয় ভোর হয়ে গেছে, চলে গেছেন স্নান করতে। সেখানে বরুণের দূত ঘুরছিলেন। বরুণকে, বরুণ হলেন জলের দেবতা, তো জলদেবতা বরুণের অনুচরগণ ঘুরছে। তম গৃহীত্বা নয়দ্ভৃত্য বরুণস্য সুরন্তিকম। বরুণের যে অনুচরগণ তারা যখনই জলে স্নান করতে দেখেছে, এই সময় এটাকে স্নান করতে, সঙ্গে সঙ্গে ধরে একদম ডুবিয়ে দিয়ে নিয়ে চলে গেলেন বরুণ লোকে। বরুণ লোকে নিয়ে চলে গেছে। এদিকে তো সকাল হয়ে গেছে, নন্দ বাবা ফিরে আসেনি। সকাল থেকে দেখতে দেখতে এবার দুপুর হয়ে যাচ্ছে, নন্দ বাবা এখনো ফিরে আসছে না। সব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, খোঁজাখুঁজি চারদিকে চলছে, কোথাও আর পায় না। সবাই গোবিন্দকে বলছে, কানাই কোথায় গেল নন্দ বাবা, কোথায় গেল দেখ। ভগবান বলছে, আমিও তো খুঁজছি, কিন্তু আমিও তো পাচ্ছি না। ভগবান তো সব জানেন কে নিয়ে গেছে, কোথায় গেছে। ভগবান ভাবছেন বরুণ যদি আপনি ফিরিয়ে দিয়ে যায় তাহলে তো ভালো, তাহলে আমাকে যেতে হবে। এখন দেখছে আস্তে আস্তে এখন দুপুরও চলে যাচ্ছে, বৈকালের সময় হয়ে যাচ্ছে, সব চিন্তায় পড়ে যাচ্ছেন। তখন ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান বেরিয়ে গেলেন। অবিজ্ঞায়া সুরীম বেলাম প্রবিষ্ট মদকম নিশি চক্রুষস্তম পশ্যন্তঃ কৃষ্ণ রামেতি গোপকাঃ ভগবাস্তদুপাশ্রিত্য পিতরম বরুণাহতম। ভগবান যমুনায় ডুব দিয়েছেন, সোজা চলে গেলেন বরুণ লোক। যখনই ভগবান বরুণ লোকে গেছেন, প্রাপ্তম বীক্ষ ঋষিকেশম লোকপালঃ সপরিয়য়া। ভগবানকে সামনে দেখেই তো সেখানে বিশাল মহারাজ ভগবানের স্বাগত আরম্ভ করে দিলেন। কেউ পুষ্পবৃষ্টি করছে, কেউ শঙ্খধ্বনি করছে, কেউ উলুধ্বনি করছে, কেউ দুন্দুভি বাজাচ্ছে, চারদিকে ভগবানের জয়জয়কার হচ্ছে। बोलिए नंद नंदन भगवान की जय। বরুণ স্বয়ং এসে ভগবানকে দিব্য স্বাগত করে নিয়ে গেলেন নিজ লোকে। নিয়ে গিয়ে এবার উচ্চ আসনে বসিয়ে নিজের চরণে বসেছেন।
ভগবানের অর্চনা আরম্ভ করলেন, পুজো আরম্ভ করলেন। তৎপাদ ভাজৌ ভগবন নবাপুঃ পারমধ্বনঃ নমস্তুভ্যম ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে। ভগবানকে পাদ্য অর্ঘ্য আচমনীয় ইত্যাদি দিয়ে সুন্দর করে পূজা অর্চন করেছেন, ভগবানের দিব্য স্তুতি করলেন। ভগবান বরুণের উপরে খুব খুশি হয়েছেন। ভগবান বললেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, কিন্তু হে বরুণ, হে লোকপাল, তুমি কি জানো না তুমি কি করেছ? কাকে বন্দি বানিয়ে নিয়ে এসেছো? বরুণ বললেন, প্রভু আগে তো জানতাম না কাকে নিয়ে আসা হয়েছে। অজানতা মামকেন মূঢ়েনা কার্যবেদিনা আনীতোয়ম তব পিতা তদ্ভবান সন্তুমর্হতি। আমি জানতাম না, তার জন্য আমার ভৃত্যগণ ভুল করে আপনার পিতাকে নিয়ে চলে এসেছে। কিন্তু যখন জানলাম যে আপনার পিতা সাক্ষাৎ স্বয়ং গোবিন্দের পিতা, তখন আমি ভাবলাম যদি আমি ছেড়ে দিই তাহলে আপনি কখনো ভুলেও আমার কাছে আসবেন না। আর যখন থেকে আপনি বরুণ লোক সৃষ্টি করেছেন তখন থেকে আপনি একবার ফিরেও আমাদের দিকে তাকাননি। তা ভাবলাম ভুল যখন হয়েছে ভুলটাকে আর একটু বাড়িয়ে দিই। কেন? বলে এই বাহানায় একবার আপনার চরণ দর্শন তো পাবো, আপনার চরণের ধুলা তো আমাদের মাথায় পড়বে। ভুল করেও যদি মহৎজনের সাধুগুরু বৈষ্ণবের ভগবানের চরণ ধুলি মাথায় পড়ে যায়, তার মানে জীবন ধন্য হয়ে গেল। গোবিন্দনীয়তামেষ পিতাতে পিতৃবৎসল। আমি জানতাম যে আপনি নিজের পিতাকে খুব ভালোবাসেন, তা নিজের পিতাকে মুক্ত করার জন্য অবশ্যই আসবেন। তার জন্য প্রভু এই অপরাধটা আর একটু বাড়িয়ে দিলাম। এখন যদি কোনো বিশেষ ভুল হয়ে থাকে আপনি তাহলে যা দণ্ড দেওয়ার আমাকে দণ্ড দেন। ভগবান প্রসন্ন হয়েছেন। ঠিক আছে, যাও ওর বাবাকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে নন্দ বাবাকে নিয়ে আসলেন। যদ্যপি নন্দ বাবাকে কোথাও বন্দি করে রাখা হয়নি, খুব সুন্দর একদম যথোচিত সম্মানেই রাখা হয়েছে। নন্দ বাবা যখনই গোবিন্দের সামনে এসে উপস্থিত হলেন, কানাই দৌড়ে বাবার কাছে যেতেই একদম গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছেন নন্দ বাবা। ঠাকুর জিজ্ঞাসা করলেন, বাবা কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হলে বলো। সব ভয় পেয়ে গেছে, যদি নন্দ বাবা বলে যে আমাকে কষ্ট দিয়েছে তাহলে তো ভগবান সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নন্দ বাবা বলছে, না কানাই কষ্ট তো কিছু হয়নি, কিন্তু একটু ভয় লাগছিল, না জানে কি হবে। ভগবান বললেন, কোনো চিন্তা নেই, আমি তো আছি, চলো বাবা। বরুণ লোকবাসীদের উপরে কৃপা করে ভগবান নন্দ বাবাকে নিয়ে এসে উপস্থিত হলেন। যখনই ভগবান এসে নন্দ বাবাকে নিয়ে উপস্থিত হয়েছেন, সব ব্রজবাসীগণ দেখি জয় জয়কার আরম্ভ করলেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সব নন্দ বাবাকে ঘিরে বসে গেছে। আরে নন্দরায় জি, কি হয়েছে? কাহা চলে গয়ে? কা বাত হ্যাঁ গই? নন্দ বাবা বলছেন, কি আর বলবো, এমন 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 সেই বরুণের দূতরা আমাকে ধরে নিয়ে গেল। যা যা বৃত্তান্ত হয়েছে সব বললেন। আমি ভয় পাচ্ছিলাম। হঠাৎ করে যখনই আমার কানাই এসেছে, আমার কানাইকে দেখে সব একদম দৌড়াতে লেগেছে। কেউ ফুল ছড়াচ্ছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ দুন্দুবি বাজাচ্ছে, কেউ জয় জয়কার করছে। স্বয়ং বরুণ তার আরতি করছে। তখন আমিও বললাম, জানো এটা কে? এটা হলো আমার বেটা, আমি হলাম এর বাপ। আচ্ছা, যতটুকু না হয় না মানুষ আর একটু বাড়িয়ে চাড়িয়ে তো বলে, প্রেমসে বলো। সবাই মিলে বলছে, আচ্ছা নন্দরায় একটি কথা বলো তো, এটা কি আসলে তোমারই ছেলে, না এটা কোনো ভগবানের অবতার, না তুমি কোথা থেকে নিয়ে এসেছো? নন্দ বাবা বলছে, দেখো ভাই, ছেলে তো আমারই, পুত্র তো আমারই, কিন্তু হ্যাঁ, গর্গাচার্য মুনি যখন নামকরণ করতে এসেছিলেন তখন শ্রী গুরুদেব বলেছিলেন যে তস্মাৎ নন্দাত্মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈ। তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ হবে, তার জন্যই মনে হয় তার মধ্যে এত বল আছে। সব রাখাল বালকরা শুনেছে, শুনে দৌড়ে গেছে গোবিন্দের কাছে। কানাই কানাই কানাই, কি হয়েছে? বলে, শুনেছি নাকি তুই নারায়ণ। ভগবান বললেন, কে বলল? না, আমরা শুনেছি নন্দ বাবা বলেছে তুই নারায়ণ। ভগবান বলছেন, কে বলছে নারায়ণ? নারায়ণের তো 4টি হাত হয়, শঙ্খ চক্র গদা পদ্ম, আর আমি তো বিভূষধারী।
তাহলে আমি কোথার থেকে হলাম? আমি তো তোমাদের মতন ছোট বাচ্চা গোয়ালা। না না, তুই নারায়ণ, আমরা সব বুঝে গেছি। জনো বৈ লোক এতস্মিন বিদ্যা কাম কর্মভি, আমরা সব জানি, বুঝে গেছি, নিশ্চয়ই তুই নারায়ণ বা তুই নারায়ণের অবতার। ভগবান বলেন আচ্ছা ঠিক আছে, চলো আমি নারায়ণ, বলো এবার কি করা যায়? বলে নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে, তা আমাদেরও ইচ্ছা হচ্ছে আমাদেরকে একটু বৈকুণ্ঠে দেখিয়ে নিয়ে আয়। দর্শয়ামাস লোকম স্বম গোপানাম তমসঃ পরম, তুই যদি বরুণ লোক যেতে পারিস তাহলে তুই বৈকুণ্ঠ যেতে পারবি, আমাদেরকে বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আয়। ভগবান বললেন আচ্ছা, ডিমান্ড শুরু হয়ে গেছে। ভগবান বললেন দেখো বৈকুণ্ঠ যেতে হলে কিন্তু অনেক সময় লাগবে। বলে আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে বৈকুণ্ঠ নিয়ে যেতে হবে। ভগবান বললেন তাহলে চলো। সবাইকে নিয়ে ভগবান বেরিয়ে গেছেন। দদৃশর ব্রহ্মণো লোকম, ভগবান সবাইকে নিয়ে বেরিয়েছেন। দেখতে দেখতে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। যখনই বৈকুণ্ঠে প্রবেশ করেছেন, বৈকুণ্ঠের 7টি দ্বার রয়েছে। কয়টি দ্বার? এক এক করে দ্বার পেরোচ্ছেন, আর বৈকুণ্ঠের সেই দিব্য শোভা, চারোদিকে হীরা মণি মুক্তা রত্ন সব ছড়িয়ে রয়েছে। সুন্দর সুন্দর বন উপবন, বাগ বাগিচা, সুন্দর সুন্দর দিব্য দিব্য পুষ্প, সেই কি সুন্দর মহারাজ বৈকুণ্ঠের শোভা। যখনই ভগবানের অন্তর্মহলে প্রবিষ্ট হলেন, সেখানে দিব্য মহারাজ ভগবৎ পার্ষদগণ সিদ্ধ যোগীগণ ভগবানের স্তুতি করছেন, পুষ্পবৃষ্টি করলেন। ভগবান গিয়ে নিজের আসনে বসেছেন। সব রাখাল বালকরাও আসছে ঠাকুরের কাছে বসবে। সঙ্গে সঙ্গে পার্ষদগণ ওখানে দাঁড় করিয়েছে। এই কোথায় যাচ্ছ? বলে আমরা আমাদের কানাইয়ের কাছে যাচ্ছি। বলে এসব কানাই এখানে চলে না, এগুলো সব পৃথিবী লোকে চলে, বৃন্দাবনে চলে, বৈকুণ্ঠে এখানে গোবিন্দের কাছে যাওয়ারও কারোর পারমিশন নেই। দূর থেকেই দেখো। যখনই আর মহারাজ সামনে এগোতে দেয়নি, রাখাল বালকদের তো একদম মুখ ছোট হয়ে গেছে, মন শিথিল হয়ে গেছে, খারাপ হয়ে গেল মন। ইস, আমরা এখানে গোবিন্দের কাছেও যেতে পারবো না। এর থেকে তো আমাদের বৃন্দাবন অনেক ভালো। সেই বৃন্দাবনে আমরা গোবিন্দকে নিয়ে বুকে জড়িয়ে ধরতে পারি, সেই বৃন্দাবনে আমরা গোবিন্দকে নিয়ে খেলা করতে পারি। কিন্তু বৈকুণ্ঠে তো তার কাছেও যাওয়া সম্ভব নয়। সব মুখ ঝুলিয়ে বয়ে দাঁড়িয়ে গেছে। সবাই স্তুতি স্তব ইত্যাদি করলেন। ভগবান রাখাল বালকদেরকে বলছেন কা ভয় ভাইয়া, কি হয়েছে? বলে আমাদের আর মন লাগছে না। তাহলে বলে আমাদেরকে নিয়ে চল। তোরাই তো বলছিলিস বৈকুণ্ঠের মধ্যে খুব আনন্দ হবে, বৈকুণ্ঠে যাবো এই সেই। বলে না রে, আমাদের আর মন লাগছে না, আমাদেরকে নিয়ে চল। বলে হলো কি? বলে নিয়ে চল, পরে বলবো। ভগবান সবাইকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন, সমস্ত সব রাখাল বালকরা গোবিন্দকে একদম বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন। ভগবান বললেন কি হয়েছে, কাঁদছো কেন? কানাই, কেন জানি বৈকুণ্ঠে না তোকে পরপর মনে হচ্ছে। যেই আপনত্ব বৃন্দাবনে আমরা তোর কাছে পাই, সেই আপনত্ব আর বৈকুণ্ঠও পেলাম না। ভগবান বললেন কেন, বৈকুণ্ঠ ভালো লাগেনি? বলে না। কেন? যেই আনন্দ বৃন্দাবনে আছে, সেই আনন্দ বৈকুণ্ঠেও। এখানে আমরা তোকে বুকে জড়িয়ে ধরতে পারি, এখানে আমরা তোর ঘাড়ে চেপে যেতে পারি, আমরা তোকে নিজের কোলে নিয়ে ঘুরতে পারি, আমরা তোর কাঁধে চেপে দৌড়াদৌড়ি করতে পারি, তোকে আলিঙ্গন করতে পারি, তোকে খাওয়াতে পারি। তো বৈকুণ্ঠে পাবো না। যে আনন্দ বৃন্দাবনে আছে, সে আনন্দ এই শুধু ত্রিভুবনে ছাড়ো, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে আর অন্য কোথাও নেই। তোকে ছেড়ে যে আমরা থাকতে পারবো না। কেন? ভগবান হৃদয় দ্রবিত হয়ে গেছে। ভগবানও কাঁদতে লাগলেন, বুকে জড়িয়ে ধরেছেন। নারীর সুবল, নারী শ্রীদামা, হরি সুদাম, বসুদাম, তোরা কি মনে করছিস আমি তোদেরকে ছেড়ে থাকতে পারবো? না না, যে আনন্দ আমি বৃন্দাবনে পাই, সেই আনন্দ আমি বৈকুণ্ঠেও পাই না রে। কি করবো সেই বৈকুণ্ঠে গিয়ে? তুই যদি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাস। কানাই বলছে না, সে
শ্রী পরমানন্দ দাসজি খুব সুন্দর বর্ণন করছেন ভগবানের এই ভাব। कहा करो बैकुंठ ही जाए, 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 जहाँ नहीं नंद जहाँ नहीं यशोदा, जहाँ नहीं नंद जहाँ नहीं यशोदा, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ। हरि ओम। जहाँ नहीं जल यमुना को निर्मल, 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 जहाँ नहीं वृक्ष की कदम छाए, जहाँ नहीं वृक्ष कदम छाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ। परमानंद प्रभु चतुर ग्वालिनी, परमानंद प्रभु चतुर ग्वालिनी, परमानंद प्रभु चतुर ग्वालिनी, परमानंद प्रभु चतुर ग्वालिनी, चतुर ग्वालिनी, चतुर ग्वालिनी, चतुर ग्वालिनी, परमानंद प्रभु चतुर ग्वालिनी, परमानंद प्रभु चतुर ग्वालिनी,
चतुर्ग्वालिनी 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 ब्रज तज मेरी जाए बलाए ब्रज तज मेरी जाए बलाए कहा करो वैकुंठ ही जाए कहा करो वैकुंठ ही जाए कहा करो वैकुंठ ही जाए कहा करो वैकुंठ करो बोलिए भक्त वत्सल भगवान की जय। कहा करो वैकुंठ जाए कहा करो वैकुंठ কি করব সেই বৈকুণ্ঠে গিয়ে যেই বৈকুণ্ঠে না নন্দ বাবা আছে না যশোদা আছে না সেখানে গোপীগণ আছে না সেখানে আমারই রাখাল বালকরা আছে না যমুনা আছে না এই কদমের বৃক্ষ আছে যে আনন্দ বৃন্দাবনে আছে সেই আনন্দ জগতে আর কোথাও নেই। परमानंद प्रभु चतुर ग्वालिनी ब्रज तज मेरी जाए बलाए। ব্রজ গোপীগণ কি বলে জানো, যদি বৃন্দাবন ছেড়ে কাউকে যেতে হয় তাহলে আমার শত্রুরা যাক, আমরা কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যাব। রে মন বৃন্দা বিপিন নিহার यद्यपि मिले खूब चिंतामणि तदपि न हाथ पसार। विपिन राज सीमा से बाहर भूखो नहीं अरे भूखो नहीं। रे मन वृंदा विपिन निहार यद्यपि मिले खूब चिंतामणि तदपि न हाथ पसार। বৃন্দাবনের বাইরে যদি চিন্তামণিও পাওয়া যায় ব্রজবাসীরা সেটাকেও পরিত্যাগ করে দেয়, বলো এটা আমাদেরকে চাই না। বিপিন রাজ সীমা সে বাহার, বৃন্দাবনের সীমার বাইরেও কোনো ব্রজবাসী কখনো থাকতে চায় না। এটা হলো ব্রজবাসীদের ভাব। প্রেম সে বলো। আমাদের ব্রজের মধ্যে একটি কথা বলে, ब्रज की बेटी और ब्रज की गाय करम फूटे तो बाहर जाए। মানে ব্রজের মেয়ে আর ব্রজের গরু যদি কর্ম খারাপ হয় বা ভাগ্য খারাপ হয় তবেই ব্রজের বাইরে যায়, না হলে ব্রজের মেয়ে ব্রজের বাইরে বিয়ে করতে চায় না, ব্রজের গাভী ব্রজের বাইরেও যেতে চায় না। এটা হলো ব্রজের বিশিষ্টতা। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। এই প্রকার ভগবান সমস্ত সহ রাখাল বালকদের মনের ইচ্ছা পূর্ণ করলেন, কিন্তু এখনো তো গোপীদের মনের ইচ্ছা বাকি আছে। ভগবান গোপীদেরকে কথা দিয়েছেন না অতি শীঘ্রই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। তাই ভগবান দেখতে দেখতে আজ শরৎ পূর্ণিমা রাত্রি এসেছে, গোপীদের কথা মনে পড়লো। ভগবান এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন যমুনার তটে, আর সমস্ত গোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। এখান থেকে দিব্য রাসের কথা আরম্ভ হয়েছে। ভগবান পিতা রাত্রে শরদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করলেন।
গোবিন্দের আদেশ পেয়ে ভগবতী যোগমায়া এসে উপস্থিত। প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, দেবী আমি এখন নিজের এই কৃষ্ণ অবতারের সব থেকে শ্রেষ্ঠ লীলা করতে যাচ্ছি। কোন লীলা? রাসের লীলা। তার জন্য যতক্ষণ পর্যন্ত আমি না চাইব এই রাত্রি যেন শেষ না হয়। ভগবতী যোগমায়া বললেন, জো আজ্ঞা প্রভু। রাত্রির বিস্তার আরম্ভ করে দিলেন। ভগবান দেখলেন এখন সমস্ত গোপীদেরকে কি করে ডাকা যায়। এক এক করে ঘরে গিয়ে গিয়ে সবাইকে নিমন্ত্রণ তো দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড আছে। ভগবান সেই নিমন্ত্রণ কার্ডটা সবার কাছে পাঠাবেন। নিমন্ত্রণ কার্ডটা কি জানো? সেটা হলো গোবিন্দের বাঁশি। ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं ब्रजस्त्रियः कृष्णगृहीतमानस आजगमुरन्योन्यमलक्षितोद्यमा स यत्र कान्तो जवलोलकुण्डला। ভগবান দিব্য বংশী বাদন করলেন। সেই বংশীর ধ্বনি যখনই গোপীদের কানে পড়েছে সমস্ত সব গোপীগণ একদম উন্মাদিনী হয়ে গেলেন, পাগলের মতন দৌড়াতে লেগেছেন। যে যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই দৌড়াচ্ছেন। দুহন্তে অভিয়ু কাশ্চিৎ দোহম হেত্বা সমৎসকা পয়োধিশ্রিত্য সংয়াব মনোদ্বাস্যা পরায়য়ুঃ পরিবেশয়ন্তস্তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশূন পয়ঃ শুশ্রূষন্তিঃ পতীন কাশ্চিৎ অশ্নন্ত্য পার্শ্ব ভোজনম। কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছিলেন, যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন। কোন গোপী নিজে বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছিলেন। পয়োধিশ্রিত্য সংয়াবমনুদ্বাস্যা পরায়য়ুঃ, কেউ গরুর দুগ্ধ দহন করাচ্ছিলেন, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ রান্না করছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ স্বামীর সেবা করছিল, শুশ্রূষন্তেহ পতীন কাশ্চিৎ অশ্নন্তেও পার্শ্ব ভোজনম, স্বামীর সেবাই ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। পায়য়ন্তঃ শিশূন পয়ঃ, শিশুকে দুগ্ধ পান করাচ্ছে, সেখানেই ছেড়ে দিয়ে ত্যাগ করে চলে গেছে। গোপীরা শুধু স্বামীকে ছেড়ে দৌড়েছে তা নয়, সন্তানকে ছেড়েছে তা নয়, যে যেই কাজে ব্যস্ত ছিল। ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা, তারা শুধু একমাত্র একটি জিনিস দেখতে পাচ্ছে, কি? গোবিন্দ। শ্যামসুন্দর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। কেউ বস্ত্র পরছিল, কাপড় উল্টো পাল্টা পরে দৌড়াতে লেগেছে। কেউ শৃঙ্গার করছিল, লিম্পন্তেহ ব্রহ্মজন্তন্যা অঞ্জন্তেহ কাশ্চলোচনে ব্যত্যস্তাবস্ত্রাভরণঃ কাশ্চিৎ কৃষ্ণান্তকম ইয়ুঃ। বস্ত্র উল্টো পাল্টা পরে দৌড়াতে লেগেছে, শৃঙ্গার ও মহারাজ উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে। চোখে কাজল লাগাচ্ছে, এক চোখে লাগিয়েছে আর এক চোখে লাগায়নি। কোথাও চোখের কালি ঠোঁটে লাগিয়ে চলে এসেছে, কোথাও ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে। যে যেই ভাবে যেই পরিস্থিতি ছিল সেইভাবেই দৌড়াতে। কেন? এই বাঁশি শুনে আর থাকা যায় না, বলে না? বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়, বাঁশি শুনে কি
ঘরে থাকা যায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বল গো সখী কি করি বল গো সখী কি করি উপায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বাঁশি শুনে কি। গোপীগণ কি আর থাকতে পারেন, সব দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। অন্তর্গৃহগতাঃ কাশ্চিদ গোপ্যো লব্ধ বিনির্গমাঃ কৃষ্ণম তদ ভাবনা যুক্ত দধ্যুর্মীলিত লোচনাঃ। চোখে শুধু এখন কৃষ্ণই দেখা যায়, গোবিন্দই দেখা যায়, কৃষ্ণ ছাড়া আর কিছু দেখা যায় না। শ্রী কৃষ্ণ কৃষ্ণ সখ বিষ্ণু স্বভাব নিদ্রক। দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। চারদিকে গোপীগণ গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। ভগবান যখন দেখলেন সমস্ত সব গোপীগণ এসেছেন, দোনো হাত জোড় করে ভগবান তাদের স্বাগত জানালেন। স্বাগতম ও মহাভাগাঃ প্রিয়ং কিং করবাণিব ব্রজস্যানাময়ং ক্বচিদ ব্রূতাগমন কারণম। আসো আসো আসো। হে ব্রজাঙ্গনাগণ, হে গোপীগণ, আমি তোমাদের স্বাগত জানাই। তোমরা কি করছো এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে? আগমনস্য কারণম ব্রূত, তোমাদের আগমনের কারণ বলো। কিসের জন্য এসেছো তোমরা? এই রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমাহ। এই ঘোর রাত্রিবেলায়, ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলের মধ্যে তোমরা কি করতে এসেছো? যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। কেন? স্ত্রী জাতিকে একান্তে এইভাবে একলা ঘুরতে নেই। স্ত্রী জাতির কর্তব্য মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতবৈশ্চবঃ বিচিন্বন্তি অপশ্যন্তি মা ক্রীডবম বন্ধু সাধ্বসম। মাতা পিতা ভাই বন্ধু সবাইকে নিয়ে থাকবে। স্ত্রীকে একান্তে ভ্রমণ করতে নেই। তাহলে কি হয় বলে, চারদিকে খুব নিন্দা হয়। মেয়ে ছেলে যদি একা একা ঘুরে বেড়ায় তাহলে কি হবে? চারদিকে হ্যাঁ সুনাম হবে? কি হবে? নিন্দা হবে। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। কেন? ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম ইয়মায়য়া। স্ত্রী জাতির কর্তব্য হলো একমাত্র নিজের স্বামীর সেবা করবে। কবিগণ বলছে, তুমি কি জানো না আমরা কেন এসেছি? শ্যামসুন্দর বললেন, কেন এসেছ? বলে, তুমি তো সব জানো। ভগবান বললেন, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম। তোমরা মনে হয় রাত্রিবেলায় বনের ফুল দেখতে এসেছো। বনফুল রাত্রিবেলায় ফুল ফুটে তো দেখতে কেমন দেখা যায়, তোমরা বোধহয় ওগুলো দেখতে এসেছো। তাহলে তো নিশ্চয়ই দেখা হয়ে গেছে, যাও যাও ফিরে যাও। গভীরা বলছে, না, আমরা বনফুল দেখতে আসিনি। তাহলে আচ্ছা, রাকেশ কররঞ্জিতম, তোমরা বোধহয় রাকেশকে দেখতে এসেছো। রাকেশ মানে? হ্যাঁ, রাকেশ কাকে বলে জানা আছে? চন্দ্রমাকে। কাকে? চাঁদের এক নাম হলো রাকেশ। চাঁদের নাম কি? জোরে বলো। রাকেশ। চাঁদের আরেকটি নাম হলো শশী। আরেকটি নাম কি? শশী। সূর্যের এক নাম হলো দীনেশ। সূর্যের এক নাম কি? জোরে বলো। দীনেশ। তো চাঁদের নাম হলো রাকেশ। তোমরা মনে হয় এই পূর্ণিমা রাত্রিতে বোধহয় চাঁদ দেখতে বেরিয়েছো। রাকেশ কররঞ্জিতম। গোপীরা বলছে, চাঁদ তো ঘরে বসেও দেখা যায়। চাঁদ দেখার জন্য কি আর বনে আসতে হয়? হ্যাঁ, চাঁদ তো ঘরেও দেখা যায়। বুঝেছি। তাহলে তোমরা কি দেখতে এসেছো? यमुना नीललीलैजतरूपल्लवशोभितम्
তোমরা মনে হয় এই রাত্রির অন্ধকারে চাঁদের আলোতে যমুনার নীল জল দেখতে এসেছে। ওরে নীল যমুনার জল, তাই তো? তা যমুনার এই নীল জল পূর্ণিমা রাত্রিতে এই অন্ধকারে কেমন দেখা যায় তোমরা বোধহয় সেটা দেখতে এসেছে। অভিগণ বলছে না না, আমরা সেটাও দেখতে আসি। তাহলে কিসের জন্য এসেছো? বলে আমরা একমাত্র শুধু তোমার জন্য এসেছি। আগতায়ুপপন্নম বহ প্রিয়তে, হে প্রিয়তম, আমরা তোমার জন্য এসেছি। ভগবান বলছে রাম রাম রাম, কি বলছো তোমরা আমার জন্য? তোমরা বদনাম হয়ে যাবে, চারিদিকে তোমাদের বদনামই হবে, সবাই বলবে নন্দের বেটার জন্য সব পাগল হয়ে গেছে। দেখো, স্বামী যেমনই হোক, স্ত্রীকে একমাত্র স্বামীরই সেবা করা উচিত। স্বামীকে ছেড়ে অন্য কারোর বিষয়ে চিন্তনও করতে নেই, স্বামী যেমনই হোক। বলে যদি মহারাজ স্বভাব ভালো না হয় স্বামী, দেখো শাস্ত্র কি বলেছে, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড়ো রোগ আধনোপিবা পতি স্ত্রীভির্ন হাতব্য লোকেপসু ভিরপাতকে। স্বামী যদি দুঃশীল দুশ্চরিত্রবানও হয়, দুর্ভগ দুর্ভাগাও হয়, বৃদ্ধ বৃদ্ধও হয়, জড় মানে মূর্খও হয়, রোগ্য রোগীও হয়, অধনোপিবা যদি নির্ধন হয়, তবুও স্বামীকে কখনো ত্যাগ করা যায় না। যেই স্বামী স্ত্রীর ভরণ পোষণ করছে, যেই স্বামী নিজের স্ত্রীকে দেখছে, সেই স্বামীকে যেই স্ত্রী কোনো কারণেও পরিত্যাগ করে, তাকে সাক্ষাৎ নরক ভোগ করিতে হয়। তার জন্য যাও যাও, এখনো সময় আছে, নিজের নিজের গৃহে ফিরে যাও। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ি ভাবোনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিয়াত ততো গৃহাৎ। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। কেন এই সংসারে পতিব্রতা নারীদের অনেক সম্মান আছে, দেবতারা পর্যন্ত তাদেরকে বন্দন করে, দেবতারা পর্যন্ত তাদেরকে সম্মান করে। সমস্ত সব গোপীগণ এবার গোবিন্দকে বললেন, যা বলার আছে বলে নিয়েছো, বলে না, তাহলে এবার আমাদের কথা শোনো। গোপীগণ এখন উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবে কিন্তু। মৈবং বিভোরহতি ভবান গদিতুম নৃশংসঃ সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুর্বগ্রহমাত্যজাস্ম দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু। হে গোবিন্দ, তুমি বলছো যে নিজের নিজের গৃহে ফিরে যাও, তুমি নাকি পরপুরুষ? কে বলেছে তুমি পরপুরুষ? তুমি তো জগৎপতি। এই সংসারে সম্পূর্ণ জগতের পতি কে বলো? ভগবানের একটি নাম কি? জগৎপতি, তাই তো? ভগবানেরই এক নাম হলো জগৎ পিতা, ভগবানেরই এক নাম হলো জগৎনাথ। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। এই জগতের মধ্যে একটাই সম্বন্ধ এমন আছে যেখানে তুমি মা বাবা ভাই বোন স্বামী পুত্র সবকিছু একজনকেই বানাতে পারো। সেটা হলো ভগবান। ভগবানকে স্বামীও বানানো যায়, ভগবানকে স্বামীও বানানো যায়, ভগবানকে পুত্রও বানানো যায়, ভগবানকে পিতাও বানানো যায়, ভগবানকে মাতাও বানানো যায়, ভগবানকে বন্ধুও বানানো যায়। এই সম্বন্ধ একমাত্র শুধু ভগবানের সঙ্গেই হয়, অন্য কারোর সঙ্গে নয়। প্রেম সে বলো হে গোবিন্দ। সামনে জগৎপতি থাকতে আমরা এই মাটির পুতুলগুলোর কাছে ফিরে যাব? হ্যাঁ, এগুলো আজকে আছে, কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। আমরা তো তোমাকে চয়ন করেছি, আর এই জন্মে যেই জীব প্রাণ গোবিন্দকে চয়ন করে নিয়েছে তাকে আর জীবনে কোনো চিন্তা থাকে না।
কেন এই সিঁদুর আজ আছে কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই জন্য ভগবতী মীরাবাই বলছেন না कि ऐसे वर को क्या बने जो जन्मे और मर जाए, बरबरिए गिरधर लाल को चुड़ लो अमर हो जाए। ऐसे वर को क्या बने जो जन्मे और मर जाए, এমন বরকে কি বরণ করব যে জন্ম নেয় আর মরে যায়। বরবরিয়ে গিরিধর লাল কো, যদি বরণ করতেই হয় তাহলে গিরিধারীকে বরণ করো। তাতে কি বলে তার নামের সিঁদুর এই জন্মে আর কোনোদিন মুছতেই হয় না। তো তার নামের সিঁদুর কোথায় বলে এই যে বৈষ্ণবগণ তিলক করেছে না মাথায়, এই যে তিলক দেখতে পাচ্ছ না, এটা কি? এটাই হলো আমাদের গোবিন্দের নামের সিঁদুর। সব সিঁদুর পার্মানেন্ট থাকে না, কিন্তু এই সিঁদুর যেদিন থেকে তুমি গুরু দীক্ষা নিয়েছো সেদিন থেকে মৃত্যু অবধি তোমার মাথায় পার্মানেন্ট থাকবে। এইটা তুমি সবসময় লাগাতে পারবে। মা থাকুক, বাপ থাকুক না থাকুক, স্বামী থাকুক না থাকুক, সন্তান থাকুক না থাকুক, এই সিঁদুর তুমি সবসময় লাগাতে পারবে। হে গোবিন্দ, আমরা তো অটল সিঁদুর লাগাতে এসেছি। অটল মানে যেটা কখনো টলে না। अटल सुहाग की बिंदिया लगा दो। আমাদেরকে যদি কেউ বদনামও করে তা আমাদের কোনো ফরাক পড়ে না। কেন বলে তোমার নামে বদনাম হওয়াও কিন্তু অনেক ভালো। জগতের নামে সুনাম হওয়া থেকে তোমার নামে বদনাম হওয়া ভালো। কেউ যদি বলে এই মেয়েটা তো ঠাকুর পাগলি, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে, সবসময় গোবিন্দ গোবিন্দ করে, তাহলে শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে বলো? কেউ যদি বলে এই ছেলেটা তো মেয়ে পাগলা, শুনতে ভালো লাগবে? কিন্তু যদি বলে এই ছেলেটা তো ঠাকুর পাগলা, সবসময় ঠাকুর ঠাকুর করে, গোবিন্দ গোবিন্দ করে, তাহলে খারাপ লাগবে কি? তা জগতের জন্য পাগলা হওয়ার থেকে গোবিন্দের জন্য পাগল হওয়া বেশি ভালো। তার জন্য মীরা গোবিন্দের জন্য কি হয়েছে? পাগলিনী হয়ে গেছে। রাজরানী মীরা, ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়ে। গোপীগণ সব গোবিন্দের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ভগবান এখানে পরীক্ষা করছিলেন, যদি কারোর মনে কোনো সংকোচ আছে, সংশয় আছে আমাকে নিয়ে, তাহলে চলে যাবে। ভগবান দেখতে চাচ্ছেন যে কার অন্তরে আমার প্রতি কতটা প্রেম আছে। দেখুন, প্রেমের রস তাকেই দেওয়া যায় যার অন্তরে প্রেম রয়েছে। যেখানে প্রেম নেই সেখানে প্রেম রস প্রদানও করিতে নেই। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান সব গোপীদেরকে নিয়ে দিব্যরাস আরম্ভ করলেন। বাহু প্রসার পরিরম্ভি করালুকুর নিবিস্তনালভন নরমন খাগ্রপাতে शैल्यावलोक हसितैर्व्रज सुंदरीणाम उत्तम भयन रतिपते रमयांचकार। গোবিন্দ সবাইকে নিয়ে দিব্য নীলা আরম্ভ করলেন। নৃত্য চলছে। গোপীদের মনে কি হলো? হঠাৎ করে অভিমান হয়ে গেল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দেখো একমাত্র শুধু আমাদের সঙ্গেই নীলা বিলাস মত্ত রয়েছে। যখনই মনে অভিমান হয়েছে ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। কেন? যাহা কাম তাহা রাম নেহি, যাহা রাম তাহা নেহি কাম। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। গোপীরা সব কাঁদতে লেগেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, সখী তুই শ্যামকে দেখেছিস? তুই শ্যামকে দেখেছিস? তুই দেখেছিস? তুই দেখেছিস? কোথাও আর যখন পাচ্ছে না, তখন লতা বৃক্ষ গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করছেন, আরে আম, আরে খেজুর, আরে নিম্ব, হে তুলসী, তোমরা কি কোথাও শ্যামসুন্দরকে দেখেছো? হে মাধবী, হে চম্পা, দৃষ্টো বহ ক্বচিদস্বত্থ প্লক্ষণ্যগ্রোধনো মনঃ নন্দসূনুরগতো হত্বা প্রেম হাসাবলোকনৈ। কোথাও আর উত্তর পাচ্ছে না। সমস্ত সব গোপীগণ খুঁজে বেড়াচ্ছে, তাও কোথাও। घनश्याम तुम्हें
ढूंढने जाए कहाँ कहाँ। घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ कहाँ। घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ कहाँ। घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ कहाँ। अपने विरह की पीर हम उठाए कहाँ कहाँ। अपने विरह के आए कहाँ कहाँ। घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ कहाँ। घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ कहाँ। जाए कहाँ कहाँ। जाए कहाँ कहाँ। গোপীগণ খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন যমুনার তটে সেখানে সেবা কুঞ্জ গোবিন্দের চরণ চিহ্ন দেখা গেছে। গোবিন্দের চরণের সঙ্গে কোনো এক গোপীরও চরণ চিহ্ন রয়েছে। তার মানে শ্যামসুন্দর আমাদেরকে পরিত্যাগ করে গেছে, কিন্তু নিশ্চয়ই কোনো বিশেষ এক গোপীকে সঙ্গে করে নিয়ে গেছে। এই গোপীটিকে শ্রী শুকদেব প্রভু তার বর্ণন করছেন। বদ্ধ্বা পদয়ে সুপ্রক্তানি বিলোক্যার্তাঃ সমব্রুবন কস্যা পদানি চৈতানি यातायानंद सूनुना। এই চরণ চিহ্নটি কার? এটা কোনো সাধারণ কার হতে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই অনয়ারাধিত নূনম ভগবান হরিরেশ্বরঃ यन्नो विहाय गोविन्दः प्रीतो यामनयदरः। এই চরণ চিহ্ন অন্য কেউ তো নয়, নিশ্চয়ই গোবিন্দের যিনি আরাধিকা। আরাধিকা মানে আরাধিকা কে বলে? আরাধিকায়ঃ সহ রাধিকাঃ। যিনি হলেন রাধিকা তিনি হলেন গোবিন্দের আরাধিকা। কৃষ্ণ হলেন জগৎ আরাধ্য, আর সে আরাধ্যের যে আরাধ্যা তিনি কে? তিনি হলেন শ্রী রাধারানী। রাধা সাধ্যম সাধনম यस्य রাধা, মন্ত্রো রাধা মন্ত্রদাত্রী চ রাধা। রাধা সর্বম জীবনম यस्य রাধা, রাধা রাধা বাচিকম তস্য শেষম। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে মহারাজ এগিয়ে গেলেন। গিয়ে দেখছেন নিকুঞ্জের মধ্যে শ্রী রাধারানী বসে বসে কাঁদছেন। রাধারানীকে কাঁদতে দেখে সব দৌড়ে গিয়ে সেখানে প্রিয়াজিকে ঘিরে বসে গেলেন। হে প্রিয়াজি, শ্যামসুন্দর তো আমাদেরকে ছেড়ে তোমার সঙ্গে করে নিয়ে গেছিল, কিন্তু তোমাকেও ছেড়ে দিয়ে চলে গেছে। শ্রী রাধারানী বললেন, জানো তোমাদেরকে কেন ছেড়েছে? কেন কি তোমাদের মনে অভিমান হয়ে গেছে। তারপরে যখন আমাকে নিয়ে চলছে, আস্তে আস্তে আমারও মনে অভিমান হয়ে গেল। শ্যামসুন্দর সবাইকে ছাড়তে পারে, কিন্তু আমাকে ছাড়তে পারে না। তার মানে আমি হলাম শ্রেষ্ঠ। মনে যখন এই ভাব এসেছে, আমি গোবিন্দকে বললাম, ন পারয়েহম চলিতুম নয়মাম যত্র তে মনঃ। আমি আর চলতে পারছি না হে শ্যামসুন্দর, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। ঠাকুর বললেন, ঠিক আছে। এব মুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি। তুমি আমার পিঠে চেপে যাও। আমি যখনই পিঠে চাপতে গেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। আর তখন থেকে আমি তার বিরহে কাঞ্চি। হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। তাহলে হে প্রিয়াজি, শ্যামসুন্দরকে আমরা কি করে পাবো?
রাধারানী বললেন, আমি একটি উপায় জানি, যেখানে যেখানে তার গুণগান হয়, যেখানে যেখানে তার কীর্তন হয়, সে সেখানে দৌড়ে এসে উপস্থিত হয়ে যায়। চলো আমরা সবাই মিলে তার গুণগান করি। সমস্ত সব গোপীদেরকে নিয়ে শ্রী রাধারানী যমুনা পুলিনে বসে দিব্য গীত আরম্ভ করলেন, যাকে গোপী গীত বলা হয়। আসুন আমরা সবাই মিলে গোপী গীত একটু শ্রবণ করব। যাদের যাদের কাছে ওই সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থটা আছে, তার মধ্যে গোপী গীতও আছে, আপনারা ওইটা থেকে দেখে গোপী গীতও গাইতে পারবেন। কার যদি মুখস্থ থাকে সঙ্গে গাইবেন, আমরা 2-3টি শ্লোক গাইব। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্র হে দয়িতদেশ্যতা দীক্ষুতাवका स्वैधृता स्व स्वां विचिन्वते शरदुदाशये साधुजातस सरसिजोदर श्रीमुषादृशा सुरतनाथ ते अशुल्कदाशिका वरदनीयनतो नेह किं वदा विषजलाप्यया बालराक्षसा वर्षमारुता वैद्युतानला वृषभयात्मजा विश्वतो भया वृषभते वयं रक्षितामः तव कथामृतं तप्तजीवनं कविविरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना भूरिदा जना भूरिदा जना यत्ते सुजात चरणाम्बुरहं स्तनेषु भीताशने प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंस्विद् कुरुपादिभिर्भ्रमति धीर् भवदायुषां नः। दिव्य भगवानेर स्तुति करलेन। भगवान और থাকতে পারেননি, গোপীগণ গোবিন্দের বিরহে ক্রন্দন করছেন। রুরুদুঃ সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। গোপীদের অন্তর থেকে সমস্ত অভিমান অশ্রুবিন্দু দিয়ে, চোখের জল দিয়ে মনে হয় ঝরে বেরিয়ে গেল। স্বয়ং ভগবান তৎক্ষণাৎ সেখানে দিব্য পীতাম্বর ধারণ করে প্রকট হয়েছেন। তাসামাবির্ভূৎসরি স্ময়মান মুখাম্বুজঃ
पीताम्बरधरः सृग्वी साक्षान्मन्मथ मन्मथः। बोलिए भक्तवत्सल भगवान की जय। গোপীগণ দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে একদম লুটাতে লেগেছেন, হে শ্যামসুন্দর তুমি ফিরে আসলে, আমাদের প্রাণ ফিরে আসলো, এবার যদি তুমি যাও তাহলে আমাদের আর প্রাণ থাকবে না। ভগবান বললেন চিন্তা করো না, অভিমান ছিল আমি বেরিয়ে গেছি, অভিমান বেরিয়েছে আমি চলে এসেছি। তাহলে হে শ্যামসুন্দর এই রাস কি আর পূর্ণ হবে না? এই রাস কি এইভাবেই অধুরা থেকে যাবে? আমরা কি অতৃপ্ত থেকে যাব? ভগবান বললেন চিন্তা করো না, সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। রাস আবার আরম্ভ করলেন। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের্দ্বয়োর্দ্বয়। প্রত্যেকটি গোপীর সঙ্গে দুই দুইটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ, যেদিকে দেখে সেদিকেই কৃষ্ণ। ভগবান সবার সঙ্গে রাস আরম্ভ করেছেন। এতক্ষণ পর্যন্ত রাস ছিল, এবার রাস নয়, এখন মহারাস হয়ে গেছে। বলিয়ে রাস বিহারী ভগবান কি জয়। এই রাস দর্শন করার জন্য স্বয়ং কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। মহাদেব যখনই রাসে প্রবেশ করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে গোপীগণ ওইখানে দাঁড় করিয়ে দিলেন। এ বাবাজি কোথায় যাচ্ছ? সখী আমি রাসের দর্শন করতে যাচ্ছি, তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, তাহলে তোমাকে গোপী ভাব নিতে হবে, গোপী ছাড়া রাসে প্রবেশ বর্জিত। কি করে সম্ভব? বলে যাও যমুনা পারে মানসরোবর আছে, সেখানে গিয়ে ডুব দিয়ে আসো। বলে না, যখনই দৌড়ে গিয়ে মানসরোবরে ডুব দিয়েছেন, ডুব দিয়ে বেরোতেই ভোলা একদম ভোলি হয়ে গেছে। খুব সুন্দর গোপী বেশ ধারণ করে ভোলেনাথ এসে উপস্থিত হলেন। তাই ভোলেনাথের এক নাম হলো গোপেশ্বর। বলিয়ে গোপেশ্বর মহাদেব কি জয়। দিব্য মহারাজ এবার রাস আরম্ভ হয়েছে। পাদন্যাসৈর ভুজ বিদুতিভি সস্মিতৈর ভ্রুবিলাসৈ ভজ্জন মধ্যৈশ্চল কুচপটৈ কুণ্ডলৈর গণ্ডলোलै স্বদ্যন মুখ্য কবর রসনা গ্রন্থয় কৃষ্ণবদ্ধো গায়ন্ত্যস্তুম তডিত এবতা মেঘ চক্রে বিরেজু। সবাই মিলে দিব্য মহারাজ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। কি বলছে? আমরাও একটুখানি রাসের দর্শন করি। কি চলছে রাসের? गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। সবাই দুনো হাত উপরে করে কালীর সেবা করে। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। श्याम छवि पर सब बलिहारी गोपी ग्वाल और गैया। श्याम छवि पे सब बलिहारी गोपी ग्वाल और गैया। सरर सरर चाले रे पवन पुरवैया रे मेघा साजे रे
श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे, मुंशी बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा